এখন তৃণমূল কংগ্রেস এমন একটা জঘন্য জায়গায় চলে গেছে যে কলকাতা হাইকোর্টের রায়কেও মানতে চাইছে না। তোমরা প্রত্যেকে জানো আগামীকাল 21শে জুলাই এবং শহীদ দিবস পালন করে থাকে তোমার টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস। আগামী 21শে জুলাই তারা শহীদ দিবস ধর্মতলাতে পালন করে থাকে, এটা তোমরা প্রত্যেকে জানো এবং আগামীকাল সেটা হতে চলেছে। তো সেটাকেই কেন্দ্র করে কলকাতা হাইকোর্ট বেশ কিছু রায় এবং বেশ কিছু নির্দেশ দিয়েছিল যে যাতে মানুষের কোনো সমস্যার সম্মুখীন না হয়। কালকে যেহেতু সোমবার, স্কুল কলেজ সমস্ত কিছু ওপেন থাকবে, অফিস ওপেন থাকবে, এবার মানুষের যাতায়াত করতে অসুবিধা হবে। এমনিতেই আজকে থেকে অলরেডি মানুষের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কালকে সোমবার, প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার, যারা গেছিল তারকেশ্বর এসব জায়গায় গেছিল তারা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্লাস মানুষ চলাচল করতে পারছে না ট্রেনে, এত ভিড়, এত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে এই তোমার শহীদ দিবসের এই 21শে জুলাই। এমনিতে মানুষের অসুবিধার সম্মুখীন হচ্ছে আজকে সানডের দিন, তাও ঠিক আছে, কারণ এখন প্রত্যেকে যাচ্ছে। আগামীকাল যেহেতু শহীদ দিবস, তো আগামীকাল যেহেতু সোমবার পড়ছে, তো আগামীকাল সমস্ত কিছু স্কুল কলেজ ওপেন থাকবে। তার কারণে কলকাতা হাইকোর্ট বেশ কিছু নির্দেশ জারি করেছিল যে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত কোনো আন্দোলন, মিটিং, মিছিল এগুলো করা যাবে না, এগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। তারপরে যত কিছু ইচ্ছা, কারণ সকাল 9টা থেকে 11টা পর্যন্ত স্কুল কলেজ যায়, অফিস যায়, মানুষের জঞ্জাটের যাতে সৃষ্টি না হয়, মানুষ সুস্থভাবে যদি স্কুল কলেজগুলো যেতে পারে, অফিস যেতে পারে, সেই কারণে নির্দেশ দিয়েছিল। এবং এটাও বলেছিল যে এর পরের বছর থেকে যাতে শহীদ দিবসটা অন্য কোথাও ট্রান্সফার করা হয়, অন্য কোনো অঞ্চলে করানো হয়, যাতে মানুষের অসুবিধার সম্মুখীন বা জঞ্জাট সৃষ্টি না হয়, ঝামেলা যাতে সৃষ্টি না হয়, ধর্মতলাতে করতে বারণ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই রায়টাকেও মানতে চাইছে না তৃণমূল কংগ্রেস। এখন সংবিধানকেও, কলকাতা হাইকোর্টকেও উপেক্ষা করে এখন কাজ করবে। মানে আজকে পশ্চিমবঙ্গের মানুষের দেখা উচিত, সাধারণ মানুষের দেখা উচিত, কলকাতা হাইকোর্টেরও দেখা উচিত সাধারণ মানুষ আজকে কতটা অসহায় যে কলকাতা হাইকোর্টের রায় মানতে চাইছে না। আজকে যখন একটা মানুষ কোন তৃণমূল নেতা কিংবা দলের বিরুদ্ধে সাধারণ অত্যাচার করছে, কোনো কিছু হয়তো পুলিশে কমপ্লেন করতে গেল, তা আজকে সাধারণ মানুষ কতটা অসহায়। কমপ্লেন পুলিশে, কলকাতা হাইকোর্টের রায় তো মানছে না, তো পুলিশের কি, পুলিশরা মানবে, সাধারণ মানুষের কথা মানবে? আজকে মানুষ কতটা অসহায় হয়ে পড়েছে। বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভার একজন স্পিকার, একটা সাংবিধানিক পদে বর্তমানে রয়েছে। শুধুমাত্র তিনি তৃণমূলের বিধায়ক নয়, তিনি বিমান বন্দ্যোপাধ্যায় বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের একজন স্পিকার। তিনি বক্তব্য দিয়েছেন গতকালকে, বলেছেন যে প্রধান বিচারপতি অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচারপতির কথা মানতে হবে, তার কোনো মানে রয়েছে? তার কোনো মানে রয়েছে? আমরা মানবো না কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কথা, নির্দেশ মানবো না, আমরা কোনো কিছু মানবো না। আমরা যা ইচ্ছা তাই করুক, সাধারণ মানুষ হেনস্থা হোক, সাধারণ মানুষ ভাড়মে যাক, সাধারণ মানুষ মরুক, আমরা শহীদ দিবস পালন করুক। শহীদ দিবস কেন পালন করে? কারণ এই 21শে জুলাইয়ের দিনই যখন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করেছিল, তখন বেশ কয়েকজন মারা গেছিল, তো তাদেরকে কেন্দ্র করে শহীদ দিবস কিন্তু পালন করা হয়। তখন তোমার নবান্নের গদিতে কে ছিল? সিপিএম ছিল। সিপিএম এর যে নেতার দ্বারা এই গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নেতা এখন তৃণমূলের বিধায়ক এবং তৃণমূলের শহীদ মঞ্চে তিনি বসে থাকেন। আগামীকালকে তোমরা দেখতে পাবে শহীদ দিবস কিসের, সেখানে ডিম ভাত, পাগলু ডান্স এসব হয়ে বেড়ায়। এখন আজ শহীদ দিবস হয় না, 21শে জুলাইতে আজ শহীদ দিবস নেই। এখন পাগলু ডান্স, নিজের ব্যক্তিগত মতামত, রায়, তোমার রাজনীতি, যুদ্ধ, এসব ধরনের কথাবার্তা উঠে আসে শহীদ দিবস থেকে। নাচ, কবিতা এগুলো হয়ে বেড়ায়, শহীদ দিবস তো আর নেই। তো এই শহীদ দিবসকে কেন্দ্র করে মানুষকে হেনস্থা করা, মানুষকে মারধর করা, মানুষের অফিস যাওয়া বন্ধ করা, ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট করে, এমনিতে স্কুল কলেজগুলোকে তো লাটে তুলে দিয়েছে শিক্ষা ব্যবস্থা, তার উপর এরকম শহীদ দিবসের নাম করে এখন সমস্ত কিছু বন্ধ করছে। কলকাতা হাইকোর্ট যে নির্দেশটা দিয়েছে সেটাকেও মানবে না এরা, বলছে। মানে আজকে তৃণমূল কংগ্রেস এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, যা ইচ্ছা তাই করবে, সাধারণ মানুষ ভাড়মে যাক। আর এই সাধারণ মানুষই এদেরকে ভোট দিচ্ছে। এখন সাধারণ মানুষকে দেখা উচিত, এই লক্ষ্মী ভান্ডারের টাকা নিয়ে দেখুন আজকে কি অবস্থা, আপনার ছেলে মেয়েদের অবস্থা কি করছে, জাস্ট একবার দেখুন, আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভাবুন। না হলে কিন্তু পরিবর্তন যদি না আনেন, আপনাদের সাথে এই ঘটনাগুলো ভবিষ্যতে ঘটতে থাকবে, তখন কিচ্ছু করার থাকবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। দুর্নীতি আজকে চরম শিখরে পৌঁছে গেছে, চরম পর্যায়ে পৌঁছে গেছে, তার জন্য আজকে এই অবস্থা। যখন কলকাতা হাইকোর্টের রায় মানছে না, তখন আর কি মানবে, কি মানবে এরা? ভাবতে পারছেন আপনারা? আপনাদের ভাবার সময় এসেছে। পরিবর্তনের দরকার, 2026 বিধানসভার নির্বাচনে পরিবর্তন অবশ্যই দরকার, না হলে কিন্তু আপনাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ পুরো অন্ধকার নষ্ট করে দেবে। শিক্ষা, চাকরি, শিল্প কিচ্ছু নেই পশ্চিমবঙ্গে। একদম পুলিশ ব্যবস্থা একদম দুর্নীতিতে ভরে গেছে, লোয়েস্ট। আর যারা রক্ষা করার কথা সাধারণ মানুষকে, তাদেরকেই ভক্ষণ করছে এই পুলিশ, মমতার পুলিশ। কালকে শহীদ দিবস, কালকে হাইকোর্টের রায় মানছে না তোমার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, টিএমসি সরকার, এবং যিনি একজন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একজন সাংবিধানিক পদে রয়েছে, তার মুখ থেকে এরকম ধরনের কথাবার্তা বেরোচ্ছে, ভাবা যায়?
আজকে কোন পর্যায়ে পৌঁছে গেছে, আজকে কি হবে, শিল্প টিল্প কি হবে, কিচ্ছু হবে না। বর্তমান পশ্চিমবঙ্গ আজকে জঘন্যতম জায়গায় চলে গেছে, বলার কিছু নেই। সাধারণ মানুষ দেখছে সমস্ত কিছু, তাও জানি না সাধারণ মানুষ কেন এদেরকে ভোট দেয়, কেন এদেরকে নেতা বানাতে চাই। আর মুসলিম ভাইদেরকে বলছি, তোমরা এদেরকে নেতা বানাতে চাও, তোমাদেরই ভাইজন গুলো মারা যাচ্ছে। দেখো কজন হিন্দু মরছে, এই মুসলিম ভাইরাই মরছে। কেন মরছে? কিসের জন্য? তোমাদের কথা ভাবে না, জাস্ট ভোট ব্যাংকের জন্য তোমাদেরকে ইউজ করছে। ধর্মের নামে ভোট দিও না। যারা উন্নতি করার কথা বলছে, যারা শিক্ষার কথা বলছে, তাদেরকে ভোট দাও। আশা করি আমার কথা তোমরা বুঝতে পারবে। এবং কলকাতা হাইকোর্ট দেখা যাক বড় পদক্ষেপ নেবে কি নেবে না। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।